নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৬৮তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে দেখেছি মহাবীর রাম তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সর্পের মতন এক ভয়ঙ্কর বাণ তার ধনুকের মধ্যে সংযোজন করলেন। অর্থাৎ রাম এবং রাবণের যে যুদ্ধ, এই যুদ্ধ আরম্ভ হয়েছে, ভয়ঙ্কর সেই যুদ্ধ, এবং এই যুদ্ধ সমানে সমানে চলছে। অর্থাৎ রাম কিংবা রাবণ কেউ কাউকে 1 ইঞ্চি জমি যেমন ছাড়ছেন না, তেমনি এই যুদ্ধে কে শ্রেষ্ঠ আর কেই বা তার তুলনায় একটু যুদ্ধে কম, তা বোঝা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা এই রামায়ণী কথার মধ্যে মহাকবি বাল্মীকি বলছেন, যে এই যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে রাম এবং রাবণের মধ্যে, এটা হচ্ছে দ্বৈরথ, দুজনের মধ্যে যুদ্ধ। রাবণের রাক্ষস অনুচরেরা এবং রামচন্দ্রের বানর সেনানীরা, তারা উভয় পক্ষই স্তব্ধ হয়ে তাদের বীর নায়কদের সেই ভয়ঙ্কর যুদ্ধ তারা অবাক হয়ে নিশ্চল হয়ে দেখে চলেছে। অর্থাৎ রাম রাবণের যুদ্ধ যেন সেই রাম রাবণেরই মতন, রাম রাবণায়র যুদ্ধং রাম রাবণায়রিব, এটি একটা প্রসিদ্ধ হয়ে গেছে কথাটি। অর্থাৎ রামচন্দ্র এবং রাবণের যে যুদ্ধ, এর তুলনা এরা দুজনই। এবং সেখানে বলছেন মহাকবি, সমুদ্রের তুলনা যেমন সমুদ্র, আকাশের তুলনা যেমন আকাশ, তেমনি রাম এবং রাবণের এই মহাযুদ্ধের তুলনা রাম রাবণের যুদ্ধের মতনই। অর্থাৎ দুজনেই যুদ্ধ করছেন এমনভাবে, এই যুদ্ধ অতীতে কেউ দেখেনি, বর্তমানেও কেউ এমন যুদ্ধ হয়েছে বলে স্মরণ করতে পারছেন না, ভবিষ্যতেও এমন যুদ্ধের আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই দুজনই এত বড় সমানভাবে যুদ্ধ বীর, এবং তাদের ভয়ঙ্কর, তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হয়ে চলেছে, সেটি একটি ভয়ঙ্কর যুদ্ধ। যেই যুদ্ধে দুজনই পরস্পরের প্রতি কোনো রকম নীতি নৈতিকতার বালাই না রেখে, এতটুকু অবসর না রেখে, দিন রাত এক করে 7 দিন ধরে এই যুদ্ধ চলছে। এবং এই যুদ্ধ এতই ভয়ঙ্কর যে তাতে সমস্ত পৃথিবী ভূমিকম্পের মতন কেঁপে উঠছে। সাগরের জল ক্ষুব্ধ হয়ে, মন্থরিত হয়ে, সে ভীষণভাবে তার জল একেবারে শীর্ষে উঠে আছড়ে পড়ছে, একেবারে সুনামির মতন। সেই একটা ভয়ঙ্কর একটা চিত্র সেখানে মহাকবি অঙ্কন করেছেন। এই যুদ্ধের যে পরিণাম, তা এতই ভয়ঙ্কর, এবং তা কেবলমাত্র ওই যুদ্ধস্থলকে নয়, সমগ্র বিশ্বকেই তা যেন কম্পন করে চলেছে। অর্থাৎ সেটা একটি ভয়ঙ্কর মহান ঘোর যুদ্ধ, এবং এটি ক্রূর যুদ্ধ, এ কথাও বলা হয়েছে। ক্রূর যুদ্ধ অর্থাৎ এই যুদ্ধের মধ্যে কোনো নীতি নিয়ম কোনো কিছুরই আর বালাই থাকছে না। এক ভয়ঙ্করতম, এক হিংসা, এক ভয়ঙ্কর, ক্রূর শব্দের অর্থ কিন্তু হিংসা, এক ভয়ঙ্কর হিংসাত্মক যুদ্ধ হয়ে চলেছে রাম এবং রাবণের মধ্যে। ইত্যবসরে রাবণ এবং রামচন্দ্রের উভয়ের সারথি হঠাৎ তাদের দুজনেরই রথ একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সেই রকমই একটা অবস্থায় রাবণ রামচন্দ্রের সারথি মাতলির উপরে বাণ বর্ষণ করে বসলেন। এতে এই রাবণের এই কার্যে রামচন্দ্র ভীষণ ক্রুদ্ধ হয়ে
তিনি বলছেন তত ক্রুদ্ধ সন্মবাহ রঘুনং কীর্তিবর্ধন। মহাবীর রাম ক্রোধে ধনুক তুলে নিয়ে সন্ধ্যায় ধনুষা রাম শরমাশি বিষপৌমম শরম আশি বিষপমম শরম আশি বিষপম। আশি বিষ মানে সর্প, সর্পের মতন সেই তীক্ষ্ণ বিষ বাণ রাবণের প্রতি রামচন্দ্র নিক্ষেপ করলেন। রামচন্দ্র কর্তৃক নিক্ষেপিত সেই সর্পসম ভয়ঙ্কর বাণ রাবণের কুণ্ডল সমেত মস্তকটিকে মুহূর্তের মধ্যেই ছিন্ন করে ফেলল। সবাই দেখল রাবণের মাথাটি মাটিতে লুটিয়ে পড়েছে। ঠিক একটা মাথা লুটি সবাই রামচন্দ্রের জয়ধ্বনি করে উঠল। রাবণস্য স্থিরচ্ছিদ্দস্ম উজ্জ্বলিত কুণ্ডলম তচ্ছির পতিতং ভূমৌ দৃষ্ট লোকস্ত্রিভস্তদা। সব লোক দেখল রাবণের সেই কুণ্ডল সমন্বিত বিশাল মাথাটি রামচন্দ্রের বাণাঘাতে ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই যখন রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে উঠবেন, ঠিক ব্যাপারটা কীরকম হয়, ঘটনাটা হচ্ছে ঠিক এইরকম দাঁড়াচ্ছে। দুই পক্ষের মধ্যে, ধরুন দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে ফুটবল খেলা হচ্ছে। দীর্ঘ সময় ধরে দুই পক্ষই সমানভাবে গোল করার একটা চেষ্টা করে যাচ্ছে এবং দুই পক্ষের খেলোয়াড়রাই এবং দুই পক্ষেরই গোলকিপার এতটাই দক্ষ এবং উভয় পক্ষের ফরওয়ার্ড, পাস, ব্যাকওয়ার্ড সবাই এতটা দক্ষ যে প্রাণপণ চেষ্টা করেও কোনো পক্ষই অন্য পক্ষের জালে বলটাকে ঠিক মতন পাঠাতে পারছে না, অর্থাৎ গোল করতে পারছে না। এরকম করে অনেকক্ষণ সময় দুই পক্ষেরই মধ্যে যখন একটা ভয়ঙ্কর তীব্রতম টান উত্তেজনাময় খেলা হয়ে চলেছে, ঠিক সেই সময় এক পক্ষর একজন দক্ষ খেলোয়াড়ের এক পা থেকে নিখুঁত পাসে বলটি সরাসরি গিয়ে বিপক্ষের গোলের জালের মধ্যে জড়িয়ে পড়ল। প্রবলভাবে চিৎকার করে উঠল গ্যালারি, অর্থাৎ সেই পক্ষের সমর্থকেরা গ্যালারি কাঁপিয়ে একেবারে চিৎকার করে গোল বলে চিৎকার করে উঠল, জয়ধ্বনি। কিন্তু সঙ্গে সঙ্গে ওই চিৎকার উঠেই সঙ্গে সঙ্গে সেটা আবার যেন চুপসে গেল। তারা যে একেবারে এতক্ষণের অপেক্ষা, একটা গোলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল, সেই শুভক্ষণ যে মুহূর্তে উপস্থিত হলো এবং সমবেত সমর্থকেরা যখন একেবারে উচ্ছ্বাস উত্তরল হয়ে গ্যালারি কাঁপিয়ে গোল বলে ভীষণ করে চিৎকার করে উঠল, সেই জয়ধ্বনি সূচক চিৎকার সেটা যেন উচ্চারিত হয়েই মুহূর্তের মধ্যেই তা আবার স্তব্ধ হয়ে থেমে গেল। কি ঘটনা ঘটল? দেখা গেল যে সেখানে এমন একটি আইনের মারপ্যাচ হয়েছে, অর্থাৎ সেখানে হয় একটা ফাউল হয়ে গেছে কিংবা অন্য পক্ষের যে ফরওয়ার্ডে যাবার কথা নয় সে সামনে চলে এসেছে, এইরকম একটা ঘটনা। অর্থাৎ গোল হয়েও সেই গোলটা কিন্তু স্বীকৃত হলো না। ঠিক এইরকমই একটা অবস্থা এইখানে দাঁড়ালো। যে মুহূর্তে রামচন্দ্রের সমর্থক সমস্ত দেবতারা, গন্ধর্বরা, সিদ্ধ ঋষিরা, চারণেরা যখন জয়ধ্বনি দিয়ে উঠলেন রামচন্দ্রের নামে, যে মুহূর্তে তারা দেখলেন রাবণের সেই মুণ্ডটি ছিন্ন হয়ে মাটির মধ্যে গড়িয়ে পড়ল, তারা জয়ধ্বনি দিয়েই মুহূর্তের মধ্যে থেমে গেল। কি হলো?
তস্যৈব সদৃশং চন্নদ রাবণস্যুত্থিতোষিরম। তারা কি দেখলেন? ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তেই আরেকটি মাথা যেন রাবণের কাঁধে গজিয়ে উঠল। তস্যৈব সদৃশং, একই রকম আরেকটি, চান্নদ রাবণস্যুত্থিতোষির, আরেকটি মাথা সেখানে যেন গজিয়ে উঠল। তৎক্ষিপ্তং ক্ষিপ্রহস্তেন রামেন ক্ষিপ্রকারিণা, দ্রুত রাম সেই মাথাটিকেও আবার কেটে দিলেন। তখনই আবার দ্বিতীয় মস্তক যে মুহূর্তে তিনি ছিন্ন করলেন, সেই মুহূর্তে আরেকটি মস্তক সেখানে গজিয়ে উঠল। ছিন্ন মাত্রঞ্চ তৎশিষ্যং পুনরেব প্রদৃশ্যতে। আবার যেই মুহূর্তে রাম দ্বিতীয় শিরটিকে ছিন্ন করলে, সেই মুহূর্তে ছিন্ন মাত্রঞ্চ, অর্থাৎ ছিন্ন মাত্র, শিরকে ছিন্ন করা মাত্রই তৎশীর্ষং পুনরেব প্রদৃশ্যতে, সেখানে আরেকটি মাথা গজিয়ে উঠল। তদপশ্য শঙ্কাশিচ্ছিন্নং রামস্য সায়কৈ এবমেব শতং ছিন্নং শিরসং তুল্যবর্চসং। যুদ্ধে রামের বজ্রতুল্য স্বর, সেই মাথাটিকেও কেটে দেওয়া মাত্রই আবার সেখানে আরেকটি মাথা গটিয়ে উঠল। রাম যতবার রাবণের মস্তক ছিন্ন করছেন, ততবারই সেখানে নতুন নতুন একই রকমের মাথা সেখানে গজিয়ে উঠছে। দেখা গেল রাবণকে মারা যাচ্ছে না। রাবণ কি কোনো না চৈব রাবণ সন্ত দৃশ্যতে জীবতস্কায়। জীবতস্কায় মানে তার জীবনকে কোনোভাবে ক্ষয় করা গেল না। যতবার রামচন্দ্রের বাণ রাবণের মস্তক ছিন্ন করছে, ততবারই রাবণের সেই মাথা গজিয়ে উঠছে। এটা যেন সেই মনে হচ্ছে সেই চণ্ডীতে আমরা যে রক্তবীজের উপাখ্যান শুনেছি, একই রকম সেই ঘটনা এখানে ঘটে যাচ্ছে। সেই চণ্ডীর মধ্যে আমরা দেখেছি, সেই রক্তবীজের মধ্যে সেখানে বলা হচ্ছে, রক্তবিন্দুর যদা ভূমৌ পততস্য শরীরতঃ সমুৎপততি মেদিন্যস্তৎ প্রমাণস্তদা অসুর। মুহূর্তের মধ্যেই রক্তবীজের শরীর থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়া মাত্রই, সেই মাটিতে পড়া ভূপতিত রক্তবিন্দু থেকে রক্তবীজের মতন আরেকটি অসুর সেখানে আবার উৎপন্ন হচ্ছে, আবার একটা গজিয়ে উঠছে। এরকম করে যতবার রক্তবীজের মতো এইকে বধ করা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে ভয়ঙ্কর যুদ্ধ করছেন চণ্ডিকা। সেই চণ্ডিকার সঙ্গে যুদ্ধ করতে সেখানে উপস্থিত হয়েছেন রক্তবীজ। চণ্ডিকা যতবার রক্তবীজকে বধ করছেন, রক্তবীজের রক্তবিন্দু মাটিতে পড়া মাত্রই সেই রক্তবিন্দু থেকেই শত শত রক্তবীজ জন্মে উঠেছে। কুলিশেন আহতস্য আশু, এখানে বলছেন কুলিশেন আহতস্য আশু তস্য শুশ্রাব শোণিতম সমস্তস্তথ যোধা তদ্রুপাস্তৎ পরাক্রমা। বলছেন বজ্রাহত মানে বজ্র দ্বারা রক্তবীজকে বধ করা মাত্রই বজ্রাহত রক্তবীজের শরীর থেকে দ্রুত বেগে রক্তস্রাব যেমন যে বয়ে চলেছে, আর সেই রক্তধারায় মাটিতে পড়া মাত্রই তার মতন আকার বিশিষ্ট পরাক্রমী অসংখ্য যোদ্ধা সেখানে জন্ম নিচ্ছে, এক এক করে জমছে। যাবন্ত পতিতস্য শরীরাদ রক্ত বিন্দবঃ তাবন্ত পুরুষা জাতস্তদ বীর্য বল বিক্রমা। বলছে রক্তবীজের শরীর থেকে যত রক্তবিন্দু মাটিতে পড়ছে, ভূমিতে
পড়ছে, পতিত হচ্ছে, তারই মতন সেই রক্ত বিন্দু থেকে রক্ত বীজেরই মতন, তাবন্ত পুরুষা তারই মতন শক্তিশালী, জাতস্তদ বীর্য বল বিক্রমা, তার মতনই বলমান, বীর্যশালী, বিক্রমী সম্পন্ন তত বীর পুরুষ জন্মে। একটাকে মারছে, তার থেকে সহস্র রক্তবিন্দু সেখানে পড়ছে, আর তার থেকে সহস্র সহস্র হাজার হাজার রক্তবীজের জন্ম হয়ে চলেছে। হ্যাঁ, সেই বর্ণনা সেখানে অপূর্বভাবে সেই চণ্ডীর এই অষ্টম অধ্যায়ের মধ্যে দেখবেন, সেখানে বলা হচ্ছে তস্যাহতস্য বহুধা, তস্যাহতস্য বহুধা শক্তি শূলাদিভির্ভুভি পপাত ইয়ো বৈ রক্ত অঘ স্তেন আসন শতশঃ অসুরা। রক্ত ওঘ স্তেন আসন শতশঃ অসুরা, অর্থাৎ সেই দেবীর শক্তি এবং সেই শূলের অস্ত্রের আঘাতে নানাভাবে আহত রক্তবীজের শরীর থেকে সেই রক্ত প্রবাহ মাটিতে পড়া মাত্রই তার থেকে শত শ মানে শত শত অসুর স্তেন আসন রক্ত অঘ, সেই রক্ত থেকেই, রক্ত অঘ মানে সেই রক্তধারা থেকেই শত শত অসুর রক্তবীজের জন্ম হয়ে চলেছে। এখানেও আমরা দেখছি রামচন্দ্র যতবার তার বাণ প্রয়োগ করে রাবণের মস্তক ছিন্ন করছেন, ততবার রাবণের মাথা মানে ছিন্ন স্কন্ধ হতে, মানে মাথা কেটেছে ছিন্ন স্কন্ধ থেকে, ছিন্ন সেই কাটা মাথার জায়গা থেকে একই রকম আরেকটি মাথা সেখানে গজিয়ে উঠছে। এটি দুটো তাৎপর্য, এই কথাটি দুটি তাৎপর্য আছে। রামচন্দ্র ভাবছেন যে এটা কি করে সম্ভব হচ্ছে। তিনি তো এই বাণ দিয়েই, এরকমই বাণ দিয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। এখানে রামায়ণে বলা হচ্ছে কৌশল্যা নন্দন রামচন্দ্র তিনি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ছেন। কি একেবারে শতবার তিনি রাবণের মস্তক ছিন্ন করেছেন, আর প্রত্যেকবারই একই রকমের মাথা সেখানে গজিয়ে উঠছে। তিনি ভাবছেন এই অব্যর্থ বাণ দিয়ে তো আমি মারীচকে হত্যা করেছি, খর দূষণদেরকে আমি বধ করেছি, হ্যাঁ, কবন্ধ আমার হাতে এই অস্ত্রেতেই নিহত হয়েছিল। যে সমস্ত এই বাণের আঘাতে তো আমি সমস্ত বড় বড় গাছ বিদীর্ণ করেছি, পাহাড় গুড়িয়ে দিয়েছি, বালিকে হত্যা করেছি, সমুদ্রকে ক্ষুব্ধ করেছি। সেই সমস্ত অব্যর্থ স্বর এখানে কি করে ব্যর্থ হয়ে যাচ্ছে রামচন্দ্র ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, নচৈব রাবণ সন্ত দৃশ্যতে জীবিতক্ষয়, রাবণকে মারা যাচ্ছে না। তিনি ভাবছেন এটা কি করে এরকম হলো। ইতি চিন্তা পরশ্বাসিত প্রমতশ্চ সঞ্চুকে বাবর্ষ শরবর্ষানি রাঘব রাবণ ঋষি। রাঘব বলছেন আমি কি করে রাবণকে বধ কেন করতে পারছি না, আমি কোনোভাবেই তাকে কেন শেষ করতে পারছি না। এই যুদ্ধ এমনভাবে সেই ভয়ঙ্কর যুদ্ধ আবার আরম্ভ হলো। সেই যুদ্ধ হচ্ছে কখনো মাটিতে, কখনো আকাশে, কখনো পাহাড় শৈল শীর্ষে, পাহাড়ের ওপরে। এবং সেই যুদ্ধ চলছে 7 দিন 7 রাত পার হয়ে, এবং রাবণের মাথা যতবার রামচন্দ্র ছিন্ন করছেন ততবারই সেখানে একই রকমের মাথা গজিয়ে উঠছে। এই জায়গাটা তাৎপর্যটা একটু বুঝতে হবে। এটা নয় যে রাবণের মাথা কেটে দেওয়া হচ্ছে আর রাবণের মাথা সেখানে গজিয়ে উঠছে, এইটা কথা নয়। বা রক্তবীজের যে তাৎপর্য চণ্ডীতে রয়েছে তার মানে সেটাও নয়। এই দুটির একটি তাৎপর্য আছে। এই দুটি তাৎপর্য রামায়ণের দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করছি, চণ্ডীর দৃষ্টিকোণ থেকে আমরা পরে তার কথা বলবো। রামায়ণের মধ্যে এই যে রাবণের মতন তাকে যদি আমরা রক্তবীজের সাথে তুলনা করি,
একটি হচ্ছে রক্তবীজের সাথে তুলনীয় করে তার তাৎপর্য, আর অন্যটি হচ্ছে রাবণের শক্তি পরাক্রমের দিক থেকে তার তাৎপর্য। এই দুটি তাৎপর্যের মধ্যে রয়েছে। চণ্ডীতে এই যে রক্তবীজের কথা বলছে, এই ধরনের অপকর্মকারীরা, এই ধরনের আততায়ীরা, এই ধরনের দস্যুরা, এই ধরনের দুষ্ট প্রকৃতি মানুষদের কিন্তু সহজে ধ্বংস করা যায় না। এরা যত এদেরকে মারা যায় তত এরা জন্মাতে থাকে। অর্থাৎ সবসময় এই দুষ্কৃতি এরা কিন্তু এদেরকে শেষ করা যায় না। এটা হচ্ছে একটা সভ্যতার অভিশাপ। এদেরকে যত শেষ করা হয়, যত মারা যায়, ততই এরা গজিয়ে ওঠে। সমূলে একেবারে উৎপাটন করে দেওয়া এটা কখনোই সম্ভব হয় না। একমাত্র সম্ভব হয় যদি তাদের উৎস থেকে গিয়ে যদি একেবারে শেষ করে দেওয়া যায়, একেবারে উৎসতে গিয়ে। সেখানে আমরা চণ্ডীর মধ্যে দেখেছি, সেই তখন দেবতারা মহাকালীকে বলছেন, যাও তুমি চণ্ডিকাকে সাহায্য করো। চণ্ডিকা যত রক্তবীজকে বধ করছে তত সহস্র রক্তবীজ জন্মে যাচ্ছে। তুমি উৎসে গিয়ে চণ্ডিকাকে সাহায্য করো রক্তবীজকে বধ করার ব্যাপারে। উৎসে গিয়ে মানে চণ্ডিকা, সেখানে আমরা দেখলাম তিনি প্রকাণ্ড একেবারে আকাশের মতন মুখটাকে বিশাল করে সেখানে গিয়ে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই তিনি পান করে ফেলছেন। অর্থাৎ সেই রক্তবীজ রক্ত আর কিছুতেই মাটিতে পড়তে পারছে না। মাটিতে পড়া মাত্রই, ভূমি থেকেই পড়া মাত্রই সেখান থেকে আবার উৎপন্ন হচ্ছে। এই মাটি হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে যেমন বীজ বপন করা হবে তেমনই সেখানে শস্য, তেমনই বৃক্ষ, তেমনই ফল আমরা লাভ করব। সুতরাং এই ধরনের এই ধরনের দুষ্কৃতীদেরকে, যাদেরকে কোনোভাবেই বিনাশ করা সম্ভব নয়, যাদেরকে বিনাশ করলেও কিন্তু শেষ করলেও তারা শেষ হয় না, একমাত্র তাদেরকে শেষ করা যায় তাদের উৎসটাকে যদি একেবারে স্তব্ধ করে দেওয়া হয়। এই উৎস স্তব্ধ করার জন্যই যেন মহাকাল বা মহাকালী তিনি সেই রক্তবিন্দুর মাটির সাথে আর সংযোগ হতে দিলেন না। অর্থাৎ মাটির ক্ষেত্রের মধ্যে সেই পাপ রক্ত আর কোনোভাবেই পড়তে পারল না। তিনি সবটাই নিজে খেয়ে নিলেন এবং সঙ্গে সঙ্গে রক্তবীজ হতবীর্য হয়ে চণ্ডিকার হাতে মারা গেল। এইটার অর্থ হচ্ছে এই ধরনের দুষ্কৃতীরা, এই ধরনের ভয়ঙ্কর অপকর্মকারীরা, তারা এত ভয়ঙ্কর হয় যে সহজে তাদের কিন্তু উৎপাটন করা সম্ভব হয় না। সেখানে হয় তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। রাবণ হচ্ছেন এমনই শক্তিশালী রাবণীয় শক্তি। এই যে রাবণীয় দুষ্কৃতি, রাবণ একটা ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর অপশক্তি, যাকে খুব সহজে কিন্তু মুছে দেওয়া যায় না। যুগে যুগে কালে কালে আমরা এই রক্তবীজ, রাবণ এদেরকে আমরা দেখতে পাই। এই জন্য দেখবেন বলা হয়েছে রাবণের চিতা কখনোই নেভে না। হ্যাঁ, এরকম আমাদের দেশীয় রামায়ণের মধ্যে বলা আছে রাবণের চিতা হচ্ছে অনির্বাণ, সেটা কখনো নেবে না। অর্থাৎ এই ধরনের দুষ্কৃতীরা কখনোই সহজে এই পৃথিবীর মাটি থেকে লুপ্ত হয় না, একমাত্র যদি না তাদের উৎস থেকে একেবারে উৎপাটন করা যায়। সেই উৎস না গেলে এরা এত ভয়ঙ্কর, এত শক্তিশালী, এত পরাক্রমী এবং এত দুর্ধর্ষ, এবং তারা এতটাই বিস্তৃত গভীর যে তাদেরকে সমূলে উৎপাটন করা বড় শক্ত। সেখানে বিষ্ণু শক্তিও কিন্তু প্রায় হার মানতে বসেছে। এরকম একটা অবস্থা যেখানে দিনে রাতে মুহূর্তের জন্য রাম রাবণের যুদ্ধের বিরাম হলো না। নৈবং রাত্রিং না দিবসং না মুহূর্তং না চ ক্ষণম। এইটাই
বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের ভালো করে লক্ষ্য করবেন, সংসারের মধ্যে, পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও এরকম রাবণীয় দানব তারা পৃথিবীর মধ্যে জুড়ে রয়েছে। আজ বর্তমান পৃথিবীর দিকে তাকান, কোথাও না কোথাও এই ধরনের দুষ্কৃতি, তারা সভ্য মানুষের উপর অত্যাচার করে চলেছে। কোথাও যুদ্ধ পীড়িতের দ্বারা সাধারণ মানুষের অশেষ দুর্গতি, তারা পৃথিবীর সব প্রান্তের মধ্যেই আমরা এই রকম একটা ভয়ঙ্করতা, এরকম ক্রূরতা, এরকম অত্যাচার, এরকম একটা ব্যাধি আমরা সব সময় দেখছি। যুদ্ধ উন্মত্ত, এরকম যুদ্ধ উন্মত্ত দানবরা পৃথিবীর সব সময়, কোনো রোজ এমন একটা কাল নেই, এমন একটা সময় নেই যেখানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ভয়ঙ্কর এই যুদ্ধ উন্মত্ত দানবের চিৎকার আমরা শুনতে পাই না। এখন তো বিশ্ব জুড়েই এই যুদ্ধ উন্মত্ত দানবদের চিৎকার আমরা শুনছি। কেবল কি যুদ্ধ? তারা কি শুধুমাত্র ভয়ঙ্কর যুদ্ধের সঙ্গে লিপ্ত হয়েছে? না, তারা নানাভাবেই কিন্তু সাধারণ মানুষকে নিপীড়ন করে চলেছে, নানাভাবে। কখনো খাদ্যে বিষ দিয়ে, কখনো প্রকৃতিকে নষ্ট করে, কখনো মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে, ওষুধপত্রের মধ্যে ভেজাল দিয়ে, খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে, সুস্থিতিকে চুরমার করে দিয়ে নানাভাবে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে যাচ্ছে। তা এই মুনাফা কেবলমাত্র তাদের নিজেদের লোভ, তাদের নিজেদের বাসনাকে চরিতার্থ করার জন্য। আর এটা তো সারা পৃথিবীরই একটা চিহ্ন। একেবারে সেই যেন রামায়ণের এই কথাটা, সেখানে আমরা বর্ণে বর্ণে তা সব সময় অবলোকন করে চলেছি, আমরা সেটা যেন দেখে চলেছি। নৈব রাত্রিং না দিবসং না মুহূর্তং না চ ক্ষণম। রাম রাবণের যুদ্ধ বিরাপমুম গচ্ছতি। রাম রাবণের যুদ্ধের কোনো বিরাম নেই, এই যুদ্ধের কোনো বিরাম নেই। এই যুদ্ধ চলছে শুভ বুদ্ধির সাথে অশুভ বুদ্ধি। অশুভ বুদ্ধি এত ভয়ঙ্কর, এত শক্তিশালী, এত বিকট এবং এত বৃহৎ পরিমাণে যে শুভ শক্তি আপ্রাণ সব সময়, দিন রাত্রি অহর্নিশ তার বিরুদ্ধে যুদ্ধ করেও এই অশুভকে বিনাশ করতে পারছে না। এরকমই একটা মুহূর্তের মধ্যে রাম যখন একেবারে কি করবেন বুঝে উঠতে পাচ্ছেন না, দিন রাত মুহূর্তের জন্য যখন এই যুদ্ধের বিরাম ঘটল না, তখন রাবণের এই ভয়ঙ্কর অস্তিত্বকে অবলোকন করে রামচন্দ্রের সারথি মহাত্মা মাতলি রামচন্দ্রকে কানে কানে একটি মন্ত্রণা দিলেন। আমরা বলেছি, এই যারা যোগ্য সারথি হয়, দক্ষ সারথি হয়, তারা যুদ্ধ নিপুণ হয়। যুদ্ধের তারা যেমন ক্রিয়াকৌশল জানেন, অস্ত্রের সন্ধান জানেন এবং কেমনভাবে যুদ্ধ করতে হয় তারা সেইটা খুব ভালো করেই জানে। তারা এটা জানেন বলেই রথীকে নিয়ে তারা রথকে সমানভাবে যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থান করতে পারে। মাতলি তখন রামচন্দ্রকে বললেন, হে বীর, অস্ত্রবিদ্যা যে জানে না, অর্থাৎ যে যুদ্ধ যার অস্ত্র জ্ঞান নেই, আপনার আচরণ তো তার মতনই হয়ে যাচ্ছে। অর্থাৎ মাতলি রামচন্দ্রকে যেন একটু ভৎসনা করেই বলছেন, আপনি এমন এক যুদ্ধ করছেন যে আপনার যুদ্ধটা যেন যে অস্ত্রবিদ্যা জানে না তার মতনই আপনি যুদ্ধ করছেন। মানে রামচন্দ্র অস্ত্রবিদ্যা জানেন না। মাতলি ঠিক রামচন্দ্রের ভুলটা তাকে ধরিয়ে দিচ্ছে। এটা কিন্তু মনে রাখবেন সারথীর নৈপুণ্য। সারথীকে আমরা বলেছি তিনি যুদ্ধ নিপুণ হন, তিনি তার রথীকে রক্ষাও করেন, রথীকে তিনি উপযুক্ত বুদ্ধিও দেন
যেমন আমরা শ্রীকৃষ্ণকে দেখেছি অর্জুনকে সঠিক সময় সঠিক পরামর্শ বুদ্ধি দিয়ে, এবং শ্রীকৃষ্ণের বুদ্ধি বলেই তো পাণ্ডবেরা জয় লাভ করেছেন। এখানেও দেখুন একই ভূমিকায় রয়েছেন মাতলি। তিনি রামচন্দ্রকে বলছেন, আপনি এরকম করে রাবণের পেছনে ছুটছেন কেন? অর্থাৎ আপনার যুদ্ধটা হচ্ছে কেবল আপনি তার অস্ত্রকে প্রতিহত করছেন না, ডিফেন্ডিং কেন করছেন? আপনার যুদ্ধটা হচ্ছে ডিফেন্ডিং, অর্থাৎ রাবণ আপনার দিকে অস্ত্র প্রয়োগ করছেন, আপনি সেই অস্ত্রকে নিরস্ত্র করছেন, পাল্টা কেন আঘাত করছেন না? অর্থাৎ আপনি এখন ডিফেন্সে একেবারে সরাসরি তার উপরে ঝাঁপিয়ে পড়ুন। ডিফেন্ডিং খেলে আর কোনো লাভ নেই, সরাসরি অ্যাটাকিং, একেবারে প্রত্যাঘাত, হ্যাঁ, পাল্টাঘাত করুন, প্রত্যাঘাত করুন। তার রাবণ যে অস্ত্র প্রয়োগ করছেন, আপনি খালি সেই অস্ত্রগুলোকে নিবারণ করছেন, রাবণের পাল্টা অস্ত্র আপনি প্রয়োগ করছেন, সেটা নয়। এইভাবে আপনি রাবণের সঙ্গে যুদ্ধে জিততে পারবেন না। আপনি প্রত্যাঘাত করুন, এবং আপনার কাছে তো সেই অস্ত্র আছে, সেই ব্রহ্মাস্ত্র, পিতামহ ব্রহ্মার যে অস্ত্র, সেই ব্রহ্মাস্ত্রই আপনি রাবণের প্রতি নিক্ষেপ করুন। অর্থাৎ এই ব্রহ্মাস্ত্রই জানবেন শেষ অস্ত্র, অনেকটা আমাদের সেই অ্যাটমিক উইপন, যা একেবারে শেষ, যা প্রয়োগ সাধারণত কোনো যোদ্ধারা করতে, শুভকামী মানুষেরা করে না। এই ধরনের ব্রহ্মাস্ত্রের প্রয়োগ যে কত ভয়ঙ্কর হতে পারে, মানুষের সভ্যতার উপরে, পৃথিবীর পরিবেশের উপরে আমরা তার পরিচয় জানি। সামান্য দুটো অস্ত্র, দুটো বোম, এই পারমাণবিক অস্ত্র জাপানে পড়েছিল, হিরোশিমা নাগাসাকিতে, তার ফল যে কি ভয়ঙ্কর হয়েছে আমরা সেটা জানি। এই জন্য সমস্ত দেশ পারমাণবিক শক্তিতে তারা শক্তিধর হয়ে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত দেশ অন্য দেশের প্রতি বা একটা সমগ্র দেশের ওপর একটা নজরদারি রাখা হয়, যাতে কোনো দেশ ওরকম ভয়ঙ্কর একটা পর্যায়ে না চলে যায়। এবং সেখানে শক্তিধর দেশেরা, পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশেরা, তারা এই চেষ্টা করে যে এমন কোনো শক্তির, এমন কোনো দেশের হাতে না যায় সেই অস্ত্র, যার এই পারমাণবিক অস্ত্র ধারণের ক্ষমতা না থাকে, অর্থাৎ প্রয়োগ করার জন্য যে ধৈর্য থাকা দরকার সেটা যেন না থাকে। মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে কথা মনে রাখুন, কিংবা তারও আগে আপনারা সেই দ্রোণাচার্যের শিক্ষাঙ্গনের কথা মনে করুন। দ্রোণাচার্যের কাছে কর্ণ এসেছেন, তিনি সেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ বিদ্যা শিখতে চান। দ্রোণাচার্য অস্বীকার করলেন কর্ণকে, বললেন না, এই ব্রহ্মাস্ত্র কেবলমাত্র একজন সংযত ঋষি বা একজন সংযত ক্ষত্রিয় পুরুষই এই বিদ্যা শিক্ষা লাভের উপযুক্ত। কারণ এই অস্ত্র প্রয়োগের জন্য নয়, এই অস্ত্র অন্যকে ভয় দেখাবে কিন্তু প্রয়োগ করবে না। অর্থাৎ যার মধ্যে ওই সংযম নেই, সে কিন্তু এই অস্ত্র প্রয়োগ করতে পারে না। রামচন্দ্রের কাছে ব্রহ্মাস্ত্র আছে, তিনি কিন্তু তার প্রয়োগ করেননি। কিন্তু এখন অবস্থাটা এমন চরম জায়গায় গেছে, যেখানে আর ব্রহ্মাস্ত্র ছাড়া এরকম রাবণের মতন ভয়ঙ্কর কিছুতেই আর নিরস্ত করা সম্ভব নয়। সেই কথাটাই স্মরণ করে দিয়ে মাতলি বলছেন, পিতামহ ব্রহ্মার যে অস্ত্রটি আপনার কাছে আছে, সেই ব্রহ্মাস্ত্রই আপনি রাবণের প্রতি নিক্ষেপ করুন। তার যে বিনাশের সময়, রাবণের এই বিনাশের সময় এখন উপস্থিত হয়েছে, আর সেই চরম সময়, তাকে অনেক সময়, অনেক সুযোগ, অনেক তাকে সংযত হবার সুযোগও দেওয়া হয়েছে, কিন্তু সে কোনোভাবেই তার সমস্ত সীমাকে সে অতিক্রম করে যাচ্ছে। এখন সেই সময় সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগের সেই মুহূর্ত উপস্থিত হয়েছে। আপনি তার প্রতি সেই ব্রহ্মাস্ত্র
প্রয়োগ করো। বিসৃজাস্মৈ বধায় তমস্ত্রং পৈতামহং প্রভু। পৈতামহ মানে ব্রহ্মার সেই অস্ত্র যা আপনার কাছে আছে তা করুন। বিনাশকাল কথিত যসূরৈ সহদ্বর্তত। সেই বিনাশকাল রাবণের এখন উপস্থিত হয়েছে। তাকে সেই কথা স্মরণ করানো মাত্রই রামচন্দ্র সেই উজ্জ্বল স্বর, সেই ব্রহ্মাস্ত্রকে গ্রহণ করলেন। সেই ব্রহ্মাস্ত্রের বর্ণনা এখানে রয়েছে। সেই স্বরটি যেন নিঃশ্বাস পরিত্যাগকারী এক ভয়ঙ্কর সর্পের মতো, যে একটা ভয়ঙ্কর কুটিল সাপ যেন নিঃশ্বাস ত্যাগ করছে, এমনই সেই সাপ। এই ব্রহ্মাস্ত্র কার কাছ থেকে এসেছে? বলছে অগস্ত্য কাছ থেকে রামচন্দ্র এই ব্রহ্মাস্ত্রটি লাভ করেছিলেন। এই অস্ত্র অগস্ত্য কোথার থেকে পেয়েছেন? অগস্ত্য এই অব্যর্থ অস্ত্রটি লাভ করেছেন ব্রহ্মার কাছ থেকে। অমিত বীর্য ব্রহ্মা এই অস্ত্রটি তিনি নির্মাণ করে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। এই দেবরাজ ইন্দ্র এই অস্ত্রের দ্বারা, ত্রিলোকজয়ী অস্ত্রের দ্বারা ওষুধ নিধন করার পর এই অস্ত্র আবার ব্রহ্মার কাছে ফিরে যায়। তখন সেই ব্রহ্ম সেই অস্ত্রটি দিয়েছিলেন অগস্ত্যকে। অগস্ত্যের কাছ থেকে সেই অস্ত্রটি লাভ করেছেন রামচন্দ্র। এই অস্ত্রটি বলছে কেমন? এই অস্ত্রটির ফলায় অগ্নি এবং সূর্য একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ ভয়ঙ্কর একটা বিস্ফোরণশালী, একটা পারমাণবিক তেজস্ক্রিয় অস্ত্র। এটি একটি তেজস্ক্রিয় অস্ত্র। এই তেজস্ক্রিয়তা বোঝাবার জন্য একই সঙ্গে সেই অস্ত্রের মধ্যে যেন অগ্নি এবং সূর্য দুই অবস্থান করছে। এই দুই মহা তেজস্ক্রিয়ের অবস্থান এই অস্ত্রের ভয়ঙ্কর তেজস্ক্রিয়তাকেই কিন্তু স্মরণ করাচ্ছে। এবং এই অস্ত্রটা যেন সারা আকাশ ব্যাপ্ত এবং দেহ জল করছে। এই অস্ত্রটি পঞ্চভূতের তেজে এই অস্ত্র নির্মিত, সূর্যের মতন উজ্জ্বল। এবং এই অস্ত্র যা কিছুকে তার সামনে কোনো বাধাকেই, অর্থাৎ পাহাড় এলো সে পাহাড় ভেদ করে এই অস্ত্র অব্যর্থ লক্ষ্যের দিকে ছুটে যেতে পারে। বজ্রের মতন এই শক্তি, ভীষণ তার গর্জন। এই অস্ত্র যেন সর্পের মতন ফুঁসছে। এই অস্ত্রের খাদ্য যেন হচ্ছে শকুন, বাঘ, কাঁচা মাংস যেন এই অস্ত্র খাবার জন্য লোলুপিত হয়ে উঠেছে। ভয়ঙ্কর এই অস্ত্র। অর্থাৎ এই অস্ত্র প্রয়োগে যে কি পরিণাম হতে পারে, সারা পৃথিবীর, সারা মানুষের কি পরিণাম হতে পারে তার পরিচয় দিচ্ছে। অর্থাৎ কাঁচা মাংস ভক্ষণকারী মানে প্রাণ হরণকারী এই অস্ত্রের প্রয়োগে সমস্ত পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে। আকাশ বাতাস সমস্ত কিছু তেজস্ক্রিয় রশ্মিতে পরিপূর্ণ হয়ে যাবে। সমস্ত কিছু সংক্ষুব্ধ হয়ে যাবে। বিষ ও বাষ্প, সর্প বিষে সমস্ত পরিবেশ আচ্ছন্ন হয়ে যাবে, অর্থাৎ সমস্ত পরিবেশ বিষাক্ত হয়ে যাবে, সমস্ত প্রাণ নিঃশেষ হয়ে যাবে। কেবল লক্ষ্যমাত্র নয়, লক্ষ্য তো যাকে লক্ষ্য করে এই বাণটি প্রয়োগ করা হচ্ছে সে তো মারা যাবেই, সঙ্গে সঙ্গে আভূমি পৃথিবী, আকাশ বাতাস মেদিনী সমস্ত প্রাণ পরিবেশ সব কিছুকে ভয়ঙ্কর সর্প বিষসম এই বাণ একেবারে বিষাক্ত করে তুলবে। এই অস্ত্রকেই রামচন্দ্র যে মুহূর্তে তিনি তার ধনুকের মধ্যে সেই অস্ত্রকে সংযুক্ত করলেন, সন্ধান করলেন, সঙ্গে সঙ্গেই সারা পৃথিবী একেবারে কেঁপে উঠল। ঠিক একেবারেই আমরা যেন একটা ভয়ঙ্কর পারমাণবিক তেজস্ক্রিয় অস্ত্রের যে প্রভাব আমরা জানি, এই অস্ত্র হচ্ছে ঠিক একই রকম। সমস্ত পৃথিবী কেঁপে উঠল। সর্বভূতানি সন্ত্রেষশ্চাল চ বসুন্ধরা। সমস্ত প্রাণী, সমস্ত পরিবেশ, গাছপালা এবং সারা পৃথিবী একেবারে টালমাটাল করে কেঁপে উঠল।
এই অস্ত্রের প্রভাবে। এবং তিনি রামচন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধনুকটি সজোরে টেনে প্রসারিত করে মর্মবাদী সেই অস্ত্রটি নিক্ষেপ করলেন। রামচন্দ্রের বজ্রতুল্য বাহুর দ্বারা নিক্ষেপিত সেই দুর্ধর্ষ বাণটি, সেই ব্রহ্মাস্ত্র রাবণের বুকে জমের মতন গিয়ে নিপাতিত হল। সা বজ্র ইব দুর্ধর্ষ বজ্রবাহু বিসর্জিত কৃতান্ত ইব চ বার্জ নাপদ্যত রাবণ রোষী। মহাবলশালী সেই স্বর নিক্ষিপ্ত হলো রাবণের দেহকে বিনাশ করে। দুরাত্মা রাবণের হৃদয় সেই ব্রহ্মাস্ত্র বিদীর্ণ করে ফেলল। শরীর বিনাশে সেই স্বর রাবণের প্রাণ হরণ করে রক্তাক্ত অবস্থায় ভূতলে প্রবেশ করল। রুধিরাক্ত সবেগেন শরীরান্তকরশরঃ রাবণস্য হরণ প্রাণন বিবেশ ধরণীতলম। সেই কাজ সমাপন করে নীরবে সেই ব্রহ্মাস্ত্র আবার রামচন্দ্রের তুনির মধ্যে এসে ফির প্রবেশ করল। রাবণ প্রাণ ত্যাগ করল। তার হাত থেকে বাণ সমেত ধনুটি খসে পড়ল। নিপাপত সহ প্রাণৈ ভ্রস্য মানস্য জীবিতাৎ। প্রাণ নির্ঘাত হওয়ায় মহাদীপ্তমান রাক্ষসরাজ রাবণ বজ্রাহত বৃত্তাসুরের মতো রথ থেকে মাটিতে লুটিয়ে পড়লেন। পাপাত সন্দন ভূমৌ বৃত্তৌ বজ্রহত যথা। ইন্দ্রের বজ্রতে বৃত্তাসুর যেভাবে লুটিয়ে পড়েছিলেন, রামচন্দ্রের সেই ব্রহ্মাস্ত্রের আঘাতে রাবণ তার রথ থেকে সেভাবেই মাটির মধ্যে পড়ে পড়লেন। তাকে মাটিতে পড়ে যেতে দেখে অবশিষ্ট রাক্ষসেরা ভয় পেয়ে যে যেদিকে পারে পালাতে লাগলো। যে বানরেরা গাছ নিয়ে যুদ্ধ করছিল, এতক্ষণে তারা সম্বিত পেরে তারা ওই রাক্ষসদের পেছনে ধাওয়া করলো। রাবণের বধ দেখে বানরেরা উদ্দীপ্ত হয়ে একেবারে চিৎকার করে উঠল। আনন্দিত বানরদের দ্বারা রাক্ষসেরা নিপীড়িত হয়ে ভয়ে যে যেদিকে পারলো পালাতে লাগলো। কেউ লঙ্কাপুরীতে ঢুকে পড়লো, কেউ সমুদ্রের জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। আশ্রয়হীন হওয়ায় তাদের করুণ মুখে চোখে জলের ধারা নেমে এলো। বানরেরা অত্যন্ত আনন্দিত হয়ে গর্জন করতে লাগলো। তাদের গর্জনে সারা আকাশ মুখরিত হয়ে উঠল রামচন্দ্রের জয়ধ্বনিতে। রাবণের সেই বধ এবং রামের জয় তারা ঘোষণা করতে লাগলো। বদন্ত রাঘব জয়ং রাবণস্য তদ্বধম। এবং তারপরে আকাশ থেকে সেই পুষ্প বৃষ্টি হতে লাগলো। ফুলগুলো রামের সুন্দর সেই রথের উপরে ঝরে ঝরে পড়তে লাগলো। আকাশে শোনা গেল সেই সাধু সাধু রব। তার সঙ্গে যুক্ত হলো রামের উদ্দেশ্যে স্তবগাথা। রাঘবস্তব সংযুক্তা গগনে চ বিশ্বস্রবে সাধু সাধ্যেতি বাগগ্রা দেবতানং মহাত্মনম আবিবেশ মহান হর্ষ দেবানানং চারণনং সহ রাবণে নিহত রৌদ্রে সর্বলোক ভয়ঙ্করে। এইভাবে রাম রাক্ষসরাজকে হত্যা করে দেবতাদের ভয়ে, হৃদয় থেকে যে ভয়, রাবণ নামক যে ভয়, সেই ভয়কে তিনি দূর করলেন। রাবণে নিহতে রৌদ্রে সর্বলোক ভয়ঙ্কর, যেন একটা ভয়ঙ্কর রৌদ্র, সর্বলোকের ভয়ঙ্কর স্বরূপ সেই রাবণকে নিপাত করে বধ করে রামচন্দ্র এক মহান কর্ম সম্পাদন করলেন। এবং সমস্ত আকাশ বাতাস পূর্ণ করে দেবতারা আনন্দিত হয়ে রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিলেন।
বায়ু ধীরে ধীরে প্রশান্ত হলো, সমস্ত দিক হলো প্রসন্ন এবং আকাশ হলো নির্মল। পৃথিবী স্থির হয়ে এলো, বাতাস ধীরে ধীরে আবার বইতে আরম্ভ করলো, সূর্যের দীপ্তিও স্থির হয়ে এলো। মহি চ কম্পে ন চ মারুত ববৌ স্থির প্রভবস্য বাবিবদ্দি বাবাকর। তারপর সুগ্রীব, বিভীষণ, অঙ্গদ সবান্ধবে লক্ষ্মণের সাথে মিলিত হয়ে যুদ্ধে রামচন্দ্রের বিজয়ে আনন্দিত হয়ে রামচন্দ্রকে বিধি অনুসারে পূজা অর্চনা করলেন। সমেত্তা হৃষ্টা বিজয়েন রাঘবং রণেব অভিরামং বিধিনাভ্য পূজয়ন। রঘুকুল রাজপুত্র রামচন্দ্র মহাতেজস্বী এবং দৃঢ় প্রতিজ্ঞ। তিনি শত্রুকে নিহত করেছেন। আত্মজনের দ্বারা পরিবৃত হয়ে দেবতার মতন, ইন্দ্রের মতন তিনি পরিবেষ্টিত হয়ে, দেবগণের দ্বারা পরিবেষ্টিত ইন্দ্রের মতন রামচন্দ্র সেই লঙ্কার মাটিতে শোভা পেলেন। যেন সেই স্বর্গের ইন্দ্র আজ রামচন্দ্রের রূপে অবস্থা করেছেন। আর সমস্ত বানরেরা যেন সেই দেবতারা বানর রূপে রামচন্দ্রকে ঘিরে আনন্দ করছেন। রামচন্দ্র হচ্ছেন সেই বিষ্ণু, তাকে ঘিরে সমস্ত দেবতারা উল্লাসে বিজয়ে আত্মহারা হয়ে উঠেছেন। এইভাবে রামচন্দ্রের হাতে মহারৌদ্র সমান মহাকালন্তক যম যাকে ভয় পায় সেই রাবণ রক্তবীজ নিহত হলে সমস্ত পৃথিবী সর্বলোকে একটি স্বস্তির বাতাবরণ হলো। পৃথিবীর মধ্যে সেই সুস্থ ভাব চলে এলো, পৃথিবী স্থির হলো, আকাশ প্রশান্ত হলো, বায়ু আবার তার নিজের শান্ত ছন্দে প্রবাহিত রইল। সমস্ত পৃথিবীর মধ্যে আবার সেই একটা শান্তির ছন্দ, শান্তির বাতাবরণ ফিরে এলো। রামচন্দ্র সমস্ত লোককে প্রসন্ন করে তিনি ইন্দ্রের মতন সর্বদেবতাদের দ্বারা পরিবৃত হয়ে সেই লঙ্কার যুদ্ধভূমিতে বিরাজ করতে লাগলেন। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।